জীবনের প্রথম শিক্ষক মা। যেদিন থেকে চোখ খুলেছি সেদিন থেকেই শিখতে শুরু করেছি। স্কুলে যাওয়ার আগেই যে সব কিছু শিখিয়েছেন সে হচ্ছে মা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মা আমাকে শিখিয়েছেন টাকা নয়, সম্মানই মানুষের আসল পরিচয়। তুমি যতই ধনী হও সেটা মানুষ একদিন ভুলে যাবে, কিন্তু তুমি কেমন মানুষ সেটা তারা কোনোদিনও ভুলবে না। মা সবসময় বলতো, সদা সত্য কথা বলো, কারণ মিথ্যা যত মিষ্টিই হোক একদিন তা তেতো হবেই। ছোটোবেলায় যখন কোনো কিছু ভুল করতাম মা কখনোই আমাকে শাস্তি দিত না, শুধু মা আমাকে এটা বলতো, ভুলটা স্বীকার করতে শেখো। আজ বুঝি এটার মানে কী ছিল। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। মা আমাকে শিখিয়েছেন দান করতে, শুধু টাকা নয়, সময় দিয়ে, ভালোবাসা দিয়ে। কারণ দান করলে কখনো কমে না, বরং বেড়ে যায়। এই শিক্ষাই শিখিয়েছেন কখনো কাউকে ছোটো করো না, কাউকে ছোটো করে ভেবো না, কারণ মানুষের মাপ হয় হৃদয়ে, উচ্চতা দিয়ে নয়। মা আমাকে শিখিয়েছেন জীবনের সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য। ধৈর্য ধরতে শিখিয়েছেন। কখনো কোনো ঝড় যদি আসে আপনার জীবনে, সেই ঝড়ের সময় যেন আপনি ধৈর্য ধরে থাকেন, সেসব কিছু আমার মায়ের কাছ থেকেই শেখা। যত বড় ঝড় যতই বড় হোক না কেন, ধৈর্যের বাঁধ শক্ত হলে জীবনে নৌকা ডুবে না। আর সেই শিক্ষাটাই আমার মা আমাকে শিখিয়েছে। কখনো হাল ছেড়ো না। মা বলতো, রাত যত অন্ধকার হোক না কেন, সকাল কিন্তু একদিন আসবেই। আজ আমি যেই মানুষ, তা শুরু হয়েছিল আমার মায়ের হাতে স্পর্শে। হয়তো সব কথা মনে নেই, কিন্তু তার শেখানো শিক্ষাগুলো কিন্তু আজও আমার জীবনের আলো হয়ে আছে। মায়ের সব শিখানো পথেই কিন্তু আমি চলছি। তো যাই হোক, এই যে দুধের ছানাটা কেটে নিয়েছি, ছানা কেটে এখন আলু ভেজে নিলাম। আলু ভেজে নেওয়ার পরে এখানে কাঁকরোলটা একটু ভেজে নিব। ভাজার পরে যে তেলটা থেকে যাবে সেই তেলে আমি ছানা তরকারিটা রান্না করে নেব। আসলে পরে ভাজলে তো দেখা যায় যে তেলটা থেকে যায়, তাই আমি আগেই কাঁকরোলটা ভেজে নিচ্ছি। এটা কোনো বেসন দিয়ে ভাজিনি, জাস্ট লবণ আর হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখার পরে আমি এটা একটু ভেজে তারপর তুলে নিচ্ছি। এরপরে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে, আলুটা দিয়ে, তারপরে মশলা সহ কষিয়ে নিয়ে এরপরে আমি পনিরটা দিয়ে দিব। দিয়ে তারপরে যখন একটু ফুটে উঠবে, নামানোর আগেই এলাচ আর একটা লবঙ্গ ছেড়ে দিব। দিলে হয়ে গেল আজকের দুপুরে এই তো মজাদার ছানা